চাচা ভালো আছি রে বা কাল থেকে মেয়ে খোঁজ শোনো তো দেখা পাইনি মুহ তো সময় পাও না তোর সাথে কিছু কথা আসলো। আরে বা ভালো তো আসো রে বা, কাল থেকে তুই মোকে খোঁজ চলো মুই তো বাড়িতে আসো তো মোর পর কি দরকার তে বস বস আজ তো বস মুই রসুন বাড়ি খাস টাস তুলছো তো বস। না বসুমই তো তার আগে যাও তোর বেটা করে ভর্তি করে দিল। মোর বেটা তুমি ডিগ্রি কলেজ ভর্তি করে দিন বাবু, কেন কি হয়েছে বস দাঁড়িয়ে আছি কেনতে। আচ্ছা নি বসো তোর বেটা তুই ডিগ্রি কলেজ ভর্তি করে দিলু, বেটা কেমন লেখাপড়া করছে না করছে খোঁজ খবর তুই করিস? খালি ডিগ্রি কলেজ ভর্তি করে দিলু, বেটা মেট্রিক পাস করলো তাতে খুশি হয়ে গেল? বেটা কি করছে না করছে খোঁজ খবর নিয়ে আসি নাকি? না খালি ডিগ্রি কলেজ ভর্তি করে দিল মোর বেটা ডিগ্রি কলেজ পড়ছে এটাই তোর দায়িত্ব শেষ? ম্যানেজার কলেজে খালি বড় বড় গল্প দিলে হবে যে মোর বেটা মেট্রিক পাস করলো, পাস করে ডিগ্রি কলেজ ভর্তি করে দিল? বেটার দিকে খোঁজ খবর নেস? মোর বেটা পাস না করলে এমনি ডিগ্রি কলেজ ভর্তি হলো? তোর দিকের কথা রে বাবু, তোর কথা শুনে আমার গাও চলে যাচ্ছে। পাস যদি নাই করতে তো ডিগ্রি কলেজ এমনি ভর্তি হয়েছে নি? মোর বেটা পড়ালেখা করছে না তো এমনি যে চান্স পেয়েছে নি? তোর কথাবার্তা শুনলে আসলে বাবু মন মেজাজ খারাপ হয় সকালবেলা উঠে। ওই তো ভালোই পড়ছে, ভালোই যাচ্ছে, স্কুলে আছে কলেজত যাচ্ছে আছে, মুই আর ফির কি দেখিম ওই কলেজত পড়ছে, ওই রেজাল্ট ভালো না করলে এমনি যে কলেজত ভর্তি হয়েছে নি? সদ্য আমি আজে বাজে করার জন্য এটি আইসি, তুই তুই আসলে মানুষ খারাপ বাবু একদম। কি কইস না কইস মোর মাথার মধ্যে গরম দিস একদম। আচ্ছা তুই খালি এটাই বুঝলো যে তোর বেটা মেট্রিক পাস করলো, তোর বেটা কলেজ যাচ্ছে, তোর বেটা কলেজ চান্স পেলো মেট্রিক পাস করার পর, তাই বলে কি তোর বেটা লেখাপড়া ভালোবাসে? আমার তো তোর নৈতিক দায়িত্ব আছে, কারণ এখন ডিজিটাল যুগ, কারণ তোকে বুঝতে হবে যে খালি মোর বেটা কলেজ যাচ্ছে মেট্রিক পাস করলো সেই জন্য কলেজ চান্স পেলো, প্রতিদিন যাওয়া আসা করছে, এটা কিন্তু দায়িত্ব শেষ নয় রে বাবু। কারণ আমরা যুবক চাই এটা আমরা বুঝি কি খোঁজ খবর রাখতে হবে। তোমার হলেন আগের মানুষ, মুই তো জানো ভালো কথা কোয়ার জন্য, আর মুই তোর কুটি গাছ আগুন ধরে দিনু, তুই মোর উপর রেগে যাচ্ছি কেন? কথা তো কেবল আমি শুরু করুন, তুই কথা পুরোটা শোনে মুই কেন তো কস যে তোর বেটা শাসন করছি কিনা, তোর বেটা দিকে খেয়াল রাখছি কিনা, কলেজ যাইলে আসলো, এটাই তোর দায়িত্ব শেষ নয় কিন্তু। মোর কথা তুই পুরোটা শোন, তুই সোজা রেগে যাচ্ছি কেন? আচ্ছা বাবু রাগ করার কথা কমবে আমি, তুই আইসি তো কবু যে মোর বেটা কি করছে না করছে, তুই সোজা এসে করছে তোর বেটা কেন চান্স পেলো, তো মোর বেটা যদি নাই পড়ছে কেন চান্স পেয়েছে, মোর বেটা কি করছে না করছে, তুই গায়ের মানুষ তুই মুখ কবুরে বাবু, মুই তো আদিম যুগ মোর বেটা তুমি ধরে বেড়ে রাখিনি, ওই চ্যাংড়া মানুষ যা আছে কলেজ কি করছে না করছে ওলে কেন আমি করতে যাবো? কি হয়েছে তুই মুখ খুলে কয়েকদিনই মোর বেটার কি করছে মুখে না বিস্তারিত কয়েক বাবু, তাহলে আমি বুঝতাম মোর বেটা এই কাজটা করছে। আর কি কম তোকে নিয়ে এখানে খুলে কক। তাহলে তুই শোন, মুই রোববারে তো খোঁজ শোনো কেন যে মুই 12টার সময় পার হয়ে যাচ্ছ, আর তোর বেটা সম্ভবত মেয়ে মানুষের সাথে কথা কছিল ঘন্টার পর ঘন্টা, মুই মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে শুনছো, এমন এমন কথাগুলো তোর বেটা কছে মেয়েটার সাথে, তো মুই নিজে হতবাক। এই জন্য মুই চিন্তা করলো যে আসলে যুগ জামানা খুব খারাপ, কি করতে কি হয়ে যায়, চ্যাংড়াটা কেবল কলেজের চান্স পেলো, লেখাপড়া ভালো করুক, আর বাপটা বয়স্ক মানুষ মানে বেটাটা দিয়ে খোঁজ খবর রাখে কিনা, এই জন্য মুই তো খুঁজে বেড়াচ্ছ। সেই জন্য চিন্তা করলো যে তোকে কোয়া দরকার, এই জন্য মুই তো খুঁজছো না, এই জন্য তো কছো যে বেটার দিক খোঁজ খবর রাখ, বেটাটা যেই মেয়ের সাথে কথা কছে আসলে কি মেয়েটার সাথে প্রেম করছে না মেয়েটার সাথে বিয়ে করার জন্য কথা কছে, না সময় পার করার জন্য কথা কছে, বা মেয়ের সাথে মেয়ের পরিবার ভালো কিনা, তুই না এই জিনিসগুলো খোঁজ খবর নি, বেটার সাথে বন্ধুর মতো চলাফেরা করে, তাহলে তোর বেটাটা ভালো থাকবে। আর তুই যদি বেটাটার খোঁজ খবর এখন না আনিস তাহলে কিন্তু ভবিষ্যতে তোর বেটার জীবন অন্ধকার, কারণ তোর কষ্টের ফল, তুই কষ্ট করে শরীরের পিছনে টাকা খরচ করছিস, খাইয়ে না খেয়ে তুই বেটার পিছনে টাকা দিছিস, এই জন্য তো খোঁজ খবর দিতে হবে, এটা এখন ডিজিটাল যুগ। এই কথাটা কজন আমি তো খোঁজ শোনো, আর তুই মোর উপর রেগে যাচ্ছে গোটাটা না শুনে। রোববারে কোনটি এলো কথা বললো রে বা? রোববারে মুই তো এটি মোর বেটা মোর সাথে কাজ করলো, এটি বাগুন গুলা চাষিনো দুজনাই বাপ বেটা, তারপরে এই যে রসুন বাড়ি আনা পানি দিয়ে মুখ বেটা এলা ডাঁড়া ডুলা চাষি এলা করি সদ্য বিঘা মাছের আনা সেলা কছি। আরে বাবু রোববারে তো সারাদিন মোর সাল মোটা আসলো, 12টার সময় কথা বলছি, কি এর অযৌক্তিক কথা কছি, 12টা তো মোর সাথে আসলো, তাহলে মোর সামনে কথা বলো মুই বুঝতে পারছি না কি কছি না কছি, মোর মাথাত কেমন কিছু ঢাকা না এলে এলে দি কি কইস না কইস আমি জানো না বাবু, তোর কথা শুনে আমি কিছুই বুঝতে পাও না। তুই ফের অন্য জনক দেখে মোর বেটা মনে করছিস নাকি না মোর বেটার মনে কাকু দেখছি, মোর বেটা তো মোর সাথেই আসলো রে বাবু। তোর কথা কেমন আমি কিছু বুঝতে পারবো না বাবু, যেই বেটা দেখো মেয়ে মানুষ দেখলে দূর খান ঘুরে যায়, তোর শাশিও কয় কথা বেটা আমার খুব ভালো, কারোর সাথে ইটিং পিটিং করে না, তুমি কথা এই করলে করুক রে বাবু, এখনকার যুগ কথা না না বেটা আমার ওরকম নয়, দূর খানতে ভালো যায়, মো তো দেখছো রে বাবু। আর তুই কি আমার দেখছিস, তুই কি মোর বেটা আলাদা দেখতে পাচ্ছিল নাকি না অন্য কেউ নাকি? মোর বেটা তো মোর সাথে সারাদিন কাজ করছিল এটি, না বাবু এই কথা আমার বিশ্বাস হয় না। এই যে তোমার বয়স্ক মানুষরা তোমরা সবকিছু বুঝবেন না আগে, মুই তো দিন 12টার কথা কইনি, রাত 12টার সময় মুই যখন তোর বাড়ির পাশে হেঁটে যাচ্ছ না তখন মুই জানলা দেখছো তোর বেটা কথা কছে, তুমি কছো কেন বাড়িতে আত্মীয় স্বজন হয়েছে বা খালা টালা বা খালাতো বোন রয়েছে গল্প করছে, কিন্তু এমন এমন খারাপ খারাপ ভাষায় তোর বেটা কথা কছে, এখন তুই বুঝতে পারছিস না যে এটা এখন ডিজিটাল যুগ, তোর বেটা সম্ভবত হয় মোবাইলে অথবা ভিডিও কলে অথবা মেসেঞ্জারে তোর বেটা কথা কছ, আর মুই কিন্তু কথাগুলো শুনতে শুনতে যখন এমন পর্যায়ে তোর বেটা এমন এমন খারাপ কথাগুলো কইতে লাগছি মেয়ের সাথে, বুঝতে পারছি না তুই এখন যুগ জামানা
তখন মুই লজ্জা পাইয়ে মুই নিচে সরে আনি। তো ওই জন্য মুই তো কষ্ট যে যুগ জামানা খারাপ, খালি বেটাক বাইরে খেয়াল রাখলে হবে না। আর বাইরে তো তোকে দেখে তো তোর বেটা তো মেয়ে দেখে দূরে চলে যাবে, এটা স্বাভাবিক কথা। গ্রামে চলতে গেলে তোর সামনে তোর বেটা মেয়ের সাথে গল্প করবে, তোকে এটা বুঝতে হবে। এখন ডিজিটাল যুগ, তোর বেটা যদি ঘরের ভিতরে ঢুকে ল্যাপের ভিতরে ঢুকে থাকে, যদি মেয়ের সাথে কথা কয়, তুই তা জানতে পারবো না। এই জন্য তো মাঝে মধ্যে ব্যাটার প্রতি খোঁজ খবর রাখতে হবে, মাঝে মধ্যে রাত্রে ব্যাটার করে থাকতে হবে, ব্যাটার সবসময় বন্ধুর মতন মনে করতে হবে, ব্যাটার সাথে সবসময় ফ্রি থাকতে হবে। তোমরা বয়স্ক মানুষ, তোমরা এগুলো বুঝবার না। তো মুই চাওছো যে এখন ওয়াইফাই এর যুগ, তোর বেটা এখন যদি ল্যাপের ভিতরে ঢুকে কথা কথা বুঝতে হবে না, তো এটা তো বুঝতে হবে রে বাবু। তে এই জন্য মুই চিন্তা করছো যে এই মেয়েটার সাথে রাত্রে কথা হচ্ছিল, বেটার সাথে সুন্দর কবুতর বেটা, তে তুমি কোনো মেয়ের সাথে প্রেম টেম করেন নাকি বা কোনো মেয়ে পছন্দ করেন নাকি, এলা করিও না বাবু। আর এই মেসেঞ্জারের যুগ, এখন এমন একটা ডিজিটাল যুগ, যদি মেসেঞ্জারে এমন এমন কিছু কথা কবে হোস্টে, তোর বেটাটা জীবন কিন্তু অন্ধকার হবে। তো তুই শুধু বাইরে দেখবি না, ভিতরের দিকটা একটু খোঁজ খবর রাখ। ঘরের ভিতরে ঢুকে যদি একটা বউ বেটি যদি এমন এমন কাজ করবে, তুই কল্পনা করতে পারবো না, এটা তুই বিশ্বাসই করবি না, কারণ তুই আগের যুগের মানুষ, বুঝতে পারছি। তা আসলে বেটাটার ভিতরে খোঁজ খবর রাখ। আর তুইও কষ্ট করে লেখাপড়া করছিস, তো মুসা বেটাটা তোর ভালো মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, তুই না দয়া করে বা না খোঁজ খবর রাখিস, বুঝতে পারছি। আর মুই যেটা কোনো মুই যে তোর কাছে কোনো এই কথা তোর বেটা কবু না, কারণ কোলে তোর বেটা তখন মুখ খারাপ চোখে দেখবে, কারণ এখনকার সোল বলতে বুঝবে না, কারণ মুই একটা ভালো পরামর্শ দেবো, মোর কথাটা শুনবে না, মোর কথাটা খারাপ মনে করবে। তোর সোল তুই না নিজ দেখতে না বুঝা বাপু, বুঝতে পারছি। কি কইলু রাশেদ, তুই তুই তো একেবারে মোক চিন্তা ফেল দিল। ইস, আরে বা, এই জন্যই মোর বেটা ওয়াইফাই লাইন নিবে, ওয়াইফাই লাইন নিবে। বাড়িতে খালি জুলুম ধরে গেছে মায়ের সাথে। ওইটি ওয়াইফাই লাইন টানতে 3000 টাকা, ফের মাসিক বিল 500 টাকা। কত ওয়াইফাই লাইন নিয়ে বালে ওর বালে লেখাপড়ার সুবিধা হবে। মুই তো বুঝতেই পাও না। তুমি কত হারে আমার একটা বাটম সেট আছে, তোর একটা বইনক বিয়ে দিছি, ওটি আনা কথা কমো, আর বেআই বেআনের সাথে কথা কমো না। ওই কত ওয়াইফাই লাইন নিয়ে সবকিছু হবে। আব্বা বুঝতে পাবো না তুই, কত মোর ওয়াইফাই লাইন দিয়ে এখন পড়া হবে, তারপর কি কি হবে এলে। এই জন্য রাত্রি দেখো মুই 12টা পর্যন্ত মোর বেটা বাতি দিলে থাকে ঘর। মাঝে মাঝে করে মুই যাও, আরে কি করছি, কোথায় পড়ালেখা কর, মোবাইলটা বেরো তো আমি আর জানি না। এখন মাঝে মাঝে দেখি ওরকম কীর্তি করে। তুই তোকে ঠিক কথাই কইছি রে বা। ইস, আরে বা, তুই তো মোর চোখটা খুলে দিছি। মাসে 500 টাকা বিল দিতে মোর কি কম ঘামটা সরি যাচ্ছে। ফের অকলেজ বিল 100 টাকা, 50 টাকা, আজকে 10 টাকা, কালকে যাচ্ছে। আরে তুই তো ঠিক কথা কইছি ভাই। রাশেদ এনা টেম্পোরালি কাম করে করে বাড়ি চলে যায়, কাম করে আনো। আর তোর চাষিটা বেশি বদমাইশ। তোর চাষিটার জন্য এই সুদূর বেটা নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে কোথাও উমরের আব্বা না টাকা দাও, এই কালকে 100 টাকা দিল, কোথায় আজকে না টাকা দাও। টাকা করতে গেছে এটা তো লাগে না। আর গাও ওই কি বোঝে বেরসাল মানুষ, টাকা করতে গিয়ে আসে পকেট দেখবো যাইছে 100 টাকা নাই, 50 টাকা নাই। এই জন্যই মোর বেটা 10টা পর্যন্ত শুতে থাকে। মুই আর বুঝতে পাও না। তো চাষি কয়ে সারা রাত লেখাপড়া করে, সাল 10টা পর্যন্ত শুতে কোনো। আরে বাবু, আমরা আগের মানুষ, আমরা ফজরে উঠছি বাপ মায়ের সাথে, উঠে গরু বের গেছি, ছাগল বের গেছি, স্কুলে গেছি, আইসি, কাজ কাম করছি। আর এখন 10টা পর্যন্ত শুতে থাকছে। তাহলে এই জন্য ওয়াইফাই এখন থেকে তোমার বেটার পর তোমার শুতে থাকতে হবে। ওই ক্যাঙ্গো মোবাইলটা বসে আর দিশাটা যদি না ছুটে যায়, এটাই অনলাইনে লেখাপড়া রে বা। আজ থেকে ওর পর তুমি শুতে থাকবো। ওই কুটি অনলাইনে লেখাপড়া করছে, এবং কুটি কি করছে যদি সকালে কান্দের পিছনে না উঠাও, রাত 12টা পর্যন্ত টিপ বসে, মুই এক্ষুনি বুঝতে পারো। আরে বা, তুই তো মোর একটা চোখটা খুলে দিল রে বা। ভুলটা বুঝতে পারলেন, আর আমি কি কইতে আনো সেটা তুমি তাহলে বুঝতে পারলেন। অবশ্যই এই ওয়াইফাইটাই মানুষের এখন কাল হয়ে দাঁড়াইছে, কারণ আজকালকার বউ বেটিরাও তুমি খেয়াল করে দেখবেন রাত 12টা পর্যন্ত যাই থাকো, আর শ্বশুর শাশুড়ি যখন সকালে যে কাজ করার জন্য টাকা আছে, তখন ওই বউ পেটা ফলছে। তো অবশ্যই সচেতন থাকবো, তোর ছেলেকে শাসন করবো, আর মাঝে মাঝে ব্যাটার করে ছুট থাকবো।